আমরা এখানে আসলে যে মিটিংটা হচ্ছিল সেটা ভাইস চ্যান্সেলর স্যারের সভাপতিত্বে আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসন, পুলিশের বিভিন্ন ব্রাঞ্চের ডেপুটি কমিশনারগণ, থানার ওসি সহ আমাদের এখানে প্রধান নির্বাচন কমিশনার বৃন্দ, তারপরে হচ্ছে বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, কারণ ওনারাও কিন্তু প্রতিটা হলের জন্য রিটার্নিং কর্মকর্তা, তারপর ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার, জনসংযোগ সবার উপস্থিতিতেই আসলে সার্বিকভাবে নিরাপত্তার বিষয়টাই সবচেয়ে আমাদের জোর দেওয়ার চেষ্টা চলছে আর কি। তো আমরা কিছু যে ব্রেন স্টর্মিং যেগুলো আইডিয়া নিয়েছিলাম সেগুলো আজকে ফাইনালাইজ করা হলো। তার মধ্যে সকালে উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা বলেছিলাম যে 1500 পুলিশ ফোর্স আমাদের দরকার। পুলিশ ফোর্সকে আমরা চাহিদা দিয়েছি, ওনারা আমাদের এনশিওর করেছেন যে 1500 না, ওনারা যদি 2000ও চায় 2000-এরই রাখবেন আমাদের জন্য। আর আমাদের নিরাপত্তার বিষয়টা 3 স্তরে হবে। একটা হচ্ছে ভোট কেন্দ্র ভিত্তিক, একটা পুরো ক্যাম্পাস ভিত্তিক মোবাইল টহলের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে 8-9টা গেট আছে সেই গেটগুলো। এছাড়াও আমি বলবো আরেকটা নিরাপত্তা থাকবে, সেটা হচ্ছে যেরকম আমাদের তালাইমারি মোড়, অক্ট্রয় মোড়, পেছনে ফুট ফাইবার গেট, ওইদিকে চারুকলার কড়াইতলা মোড়, এদিকে 14 পাই, এই জায়গাগুলোতে আমরা স্পেশাল ফোর্সকে রাখতে চাই যে যদি কোনো ঘটনা, যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এটা। আর ওনাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে কিছু চাওয়া ছিল যে নিরাপত্তার জন্য যেরকম সিসি ক্যামেরা, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রাখা, তারপরে ভোট গণনার রুমে সিসি ক্যামেরা রাখা, তারপরে হচ্ছে ভোটের যেখানে যেহেতু সেন্ট্রালি ভোট গণনা হবে, তো স্বাভাবিকভাবেই তো শিক্ষার্থীরা ওইখানেই জমা হবে, সবাইকে তো ঢুকতে দেওয়া হবে না। তাহলে ঢুকতে যদি না দেওয়া হয়, সবাই তো একটা মনের মধ্যে একটা চেষ্টা ভিতরে কি হচ্ছে, সেই জন্য আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা ভিতরেও আমাদের সিসি ক্যামেরা থাকবে, আর বাহিরে এলইডির বড় স্ক্রিনে মনিটর থাকবে। শিক্ষার্থীরা হয়তো কেউ শহীদ মিনারে আসে, ওখানে দিব, ওখানে বসে দেখতে পাবে ভিতরে কি হচ্ছে। এদিকে পরিবহন মার্কেটে সবাই বসে চা খাচ্ছে, এখানে আমরা দিতে চাচ্ছি যে এখানে বসেই তারা দেখতে পায় যে ভোট কেন্দ্রের আশেপাশে ভোট কেন্দ্রগুলোতে কি হচ্ছে, এইগুলো বিষয়। আর ম্যাজিস্ট্রেটের বিষয়টা যেটা হচ্ছিল, যেহেতু একটা ক্যাম্পাস ভিত্তিক, আমাদের হাউজের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আপাতত ম্যাজিস্ট্রেটকে আমরা কল করতে চাচ্ছি না, ইনভাইট করতে চাচ্ছি না। আর বিডিআর, র্যাব আমাদের স্ট্যান্ড বাই থাকবে, কিন্তু ক্যাম্পাসে ওনাদের আমরা এখনও ইনভাইট করার সিদ্ধান্ত নিতে পারি নাই। মূলত পুলিশ প্রশাসন, আমাদের প্রক্টোরিয়াল টিম, আইন শৃঙ্খলা কমিটি, এরাই হচ্ছে মূল দায়িত্ব পালন করবে। আমাদের অক্সিলারি ফোর্স হিসেবে আমাদের বিএনসিসির ওভার স্কাউট এবং গার্লস গাইডের যারা পুলিশ, কমিউনিটি পুলিশে যারা আছে, এরা ভোটারদেরকে সহযোগিতা করবে, বিভিন্ন ডিরেকশন দেয়া, কোথায় যাবে, কি করবে। আর এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা রাখবো আর কি, আর্ট মেশিন রাখবো, স্ক্যানার মেশিন ঢুকবে, স্ক্যান করে ঢুকবে সবাই। যদিও মানে বলা যায় না, কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে মানে অন্য কিছু নিয়ে আসতে চায়, তাদেরকে যেন ডিটেক্ট করা যায় এবং ধরা যায়। আর ডেফিনেটলি ওদের প্রতিটা গেট অত্যন্ত কঠোর নিরাপত্তার বেষ্টনীতে থাকবে, শুধুমাত্র শিক্ষার্থীদের আইডি কার্ডের মাধ্যমেই তারা এখানে প্রবেশ করতে পারবে। আর আপনাদের সাংবাদিক ভাইরা যারা থাকবে, তারা তাদের আমার মনে হয় নির্বাচন কমিশন তাদেরকে কার্ড প্রদান করবে। এ পর্যন্ত আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই আমাদের শিক্ষার্থীদের কাছে, এবং বিশেষ করে যারা প্রার্থী হয়েছে। আপনি দেখেন, খুবই আশ্চর্য বিষয়, মানে নির্বাচনের ডেট ঘোষণার পর থেকে এ পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক কোনো মানে অভিযোগ আমার কাছে আসে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রার্থী যারা, তারা অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল এবং দায়িত্বশীল আচরণ করছে। এবং আমি আশা রাখবো আমার প্রাণের শিক্ষার্থীরা, তারা যদি ভোট গণনার শেষ পর্যন্ত এই দায়িত্ব পালনের প্রতি মানে বদ্ধপরিকর থাকে, আমার এই যে পুলিশ প্রশাসন এটা সেটা আমরা বলছি, কোনো কিছুই দরকার হবে না। আর আমিও আশা করব, এবং নির্বাচনের পরে তো যে কোনো একজন বিজয়ী হবে, আরেকজন পরাজিত হবে, দুই গ্রুপই সহনশীল আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনের সার্বিক পরিস্থিতিটাকে সুন্দর রাখতে সহযোগিতা করবে।